Afjol, Abdul রে, ও Abdul। ये सासाजी, वो तो जल्दी रे क्या हिला है? শরীরটা বড় বেজুত লাগে রে। ও আমার ব্যাগটা নে। আর তোর সাথী কো? ये सासी माने सासाजी? হ্যাঁ? মানে খরচ কিতা? কই গেছেন খসরা খেলে? এরে তো আমি তুমি আইছো নি হ্যাঁ? কই গেছলা? কোনো কানো নাই গো অন্য একটু বার হইছিলাম খেলে মিছা মাত্রায়। তোমার আতো কিতা? তুমি তো মদরিসর বাড়ি গেছলা নাই নি? এরে শুনো আমার শরীর কেন খামর শরীর যদি বই থাকি তেবে মারে ধরি লইব আমি মরছি না কমলা। আমি মরি গেলে তুমি যেটা করিও। আমি তোমারে বাধা দিতাম না। আমি বাধা দিতাম না তোমারে। सासी जी, চিন্তা করিস না বেটা ইটা সব ঠিক হয়ে যাব अरे बाल्ला, दुनिया खाने तो निष्ठुर है बाल्ला। এরে তুমি দেখি কোনটা মাতো না কিতা মানতাম ইয়ে টাইম যেমন আসমান তাকি ফললা আব্বার টেকা ইগুন দেওয়ার যে আইস ডেট ইকান কিতা ভুলি গেছো নি বলছি না করি তো অত টেনশন করলাম এরে আর এখন মাস সময় লওয়া যায় না নি ও লইয়া 4বার তারিখ করছি আর পারতাম না আজ জেলাও হয় আব্বার টেকা ইগুন দেও ব্যবসাত মারি ফেলিছি এখান তো বুঝতা হৌরের টাকা কিছুদিন খাটাইতাম পারি না নি 3 বছর হয়ে গেছে আর কতদিন কাটাইতায় আচ্ছা যাও দেখি কিতা করা যায় দেখি না সন্ধ্যার আগে আব্বার টেকা ইগুন নিয়া দিও আর নাইলে বাকি গেল আর কইলাম না এখন যে কিতা করি ব্যবস্থা এখন না করলে তো উপায় থাকতো না এইসব খামও শক্তি লাগে। শক্তি না থাকলে খাম দিব কে? আর বুলা মানুষের কোনো দাম আছে নি? কই যাইছে? তোরা গুয়া লইয়া বাজারে যাইতাম বেচতে নি? জয় গরিব মানুষ বুঝরা তো কত করি বেচতে? বাজারে তো বিকে 30 টাকা করি হ্যাঁ আমি তোরে 25 করে দিব নে। আমারে দেলা। আপনার যত ইচ্ছা দিলেন যেন আপনার লগে মারতাম নি আপনার কত নুন খাইছি নিয়া বাজারে বেশি লইলে 5 টাকা করে গাছ পাইমু না রে আমি 25 করে দিব ওইলে টাকা বাদে দিতাম হইব দরকার লাগে বাড়িতে নিয়া দিমু নে টাকা লাগে চিন্তা করা লাগতো না কোটাই ভাই আউকা বাড়িতে নিয়ে দিয়ে আই মনে না বাড়িতে নিয়া দেওয়া লাগতো না ভাই দে আমার কাছে দিলা ইয়া আল্লাহ এটা আপনি বইছুন নি কোনদিন আমি নিয়ে দিয়ে আই মনে বাড়ি না তুই দেওয়া লাগতো না ভাই দে আমার কাছে দে ওই যে জাগি আমি বিয়ালে বাড়িতে নিয়ে পয়সা দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ব্যবসা কিলা করা যায় 5 টাকা করে গাছ হই মুঝে কি ডাইরেক্ট বাজারও বের খামলাই ওখান যাইবার লাভলু করনি রে ও লাভলু লাভলু ও লাভলু ভাই সাহেব কিতা বিষয় বাইরে তো নিয়ে ডাকরা আইও করে আইও না গরো দিতাম না উনি কাম কর বাইরের টাকা 2 লাখ খুব দরকার টেকা এরে কালকে নো টেকা 5 লাখ দেওয়ার কথা মনে আছে নি ওহো ভাই সাহেব আরো কয়েকদিন আগে কইলে আবার দিতাম পারলাম না ও খাইল তোর 5 লাখ কই লাগতো আমার হৌরের শেষ ইচ্ছা আছিল তার নামে একটা এতিমখানা বানাইতে তাই তো পারলা না মরে গিলা ও তাইনের ইচ্ছাটা আমি পূরণ করলাম খাইল 5 লাখ টাকা দেওয়া শুরু করাইলাম আরো বাক্কা টাকা লাগি যাব
ও আচ্ছা তেয়ার যাই কি ওবা এক কাম করো আমরা বাড়ির তো জায়গা রয়েছে ওখান বেশি লাই তো আমারও কিছু হেল্প হইব বাড়ির জায়গা বেচিলতাম বাড়ির জায়গা বেচিলে বুড়া বুড়ি থাকবা করি এই চিন্তা তারা করবা নে আমরা চিন্তা আমরা করি আচ্ছা দেখি কিতা করা যায় তোর আমি জানাই মনে তারপর যাই কি একবারে ঠিক কাম করছো বাড়িটা বেশি নিলে তোমার ব্যবসাটাও বড় করতে পারবা আচ্ছা দেখিতে বাই শোনার তো টেস্টটা দিলাম তাই না টাকা লাগি বাই গাইরা না চলো আটো ভাবি তোমারে কতদিন কইছি আমার বাড়ি খামো আইতা না এই কই গেলাই ও ভাই আউসাই বাইরে বা ভাবিয়ে না করছিলা কিন্তু আমি শুনছি না খেনে হুনতা না হ্যাঁ আমার বাড়িতে জুড়ে কাম করবাই না কিতা আমার খামর মানুষ দরকার নাই এরে বাদ দিলাম গরিব মানুষ খাম না করলে খাইবা কিতা তুমি বেশি বুঝিও না ভাবি যাও গি আর কোনোদিন আমার বাড়িতে আইও না ও মদরিস ভাই আমি কোনো দোষ করলাম নি আর যদি দোষ করিয়াও থাকি আমার মাফ করে দেও রে বা আমার যে খাম খোরাও লাগবো দুষ্গুণ কোনটা নাই ভাবি আমার খামর মানুষ দরকার নাই তুমি যাও গি আমি বুঝলাম না তোমার সুবিধাটা কিতা এত খামর মানুষ থাকলে আমার কত সুবিধা হয় এরে তুমি খারে খামর মানুষ কইরাই তুমি তানে চিনোনি খাইনা চিন্তাম না কোটাই মিয়ার বউ খটাই মিয়া নাই খটাই বাই হো ভাবি হুরুমান তাকিন খটাই বাইর গরো খাইয়া বড় হইছি তোমার এত রান্দা না খাইলে মদরিসর ফেটু বর্ত না তোমার মনও আসেনি ভাবি টেকার অভাবে ডাক্তার দেখাইতাম পারলাম না তুমি তোমার খানোর দুল বেশি আমারে টেকা দিসলাই আজ পর্যন্ত তোমার দুল গেছিন আমি ফেরত দিতাম পারছি না ইতা কিতা কও গো তুমি আমি অনেক চেষ্টা করছি ভাবিরে তোলা সাহায্য করার কিন্তু তাই খাম না করিয়া সাহায্য নিতা না ও তার লাগিয়ে কইছি ভাবি তুমি আর আমার বাড়িতে খামো আইও না আমার বড় কষ্ট হয় ভাবি বড় কষ্ট হয় মদরিস ভাই ভাবি আমারে মা করে দিলাইও আমি না জানিয়া তোমার কোনো দোষ নাই গো বোন দোষ আমার সব কপালর না গো তাই কিমান গিয়া আসল টেকা লইয়া আব্বারে কইও চিন্তা করতা না আম্মা তুমি ফোনটা রাখো আমি তোমার লগে পরে মাতিয়া এরে তুমি দেখি বাসা তাইলা আমি আর আম্মারে কইছি তুমি গেছো টেকা লইয়া লাভের কাছে গেছিলাম টাকা পাইছি না হুট করে তো টাকা খেয়ে দিলে হুট করি খানে 3 বছর থাকি উত্তো হইরা খালি কইলে তো হইতো না জোগাড় করে তুই তুই এরে বালা বালা কইরা খাইলগুর ভিতরে টেকা গুন দিলাও নাইলে তোমার লগে সংসার করা দায় হই যাব হইলাম তোমার লাগে কি তারা করলাম আর সামান্য পয়সা লাগে আমার লগে সম্পর্ক ভাঙিয়ে দেয়নি ইখানে আমি কইছি না আব্বারে তো বালা করেছি না ইতা ফুরির দাম অনুমান বুঝতা না তুমি একটু কষ্ট করি এখন সপ্তাহ সময় লো আমি জেলাও পারি টাকা ম্যানেজ করে দিলাম দেখি ও ভাই গাড়ির চাবি দেও আমি আই আব্বার কাছ থেকে এরে আব্বার একটু তুমি বুঝাইয়া কইও জেলাও পারি আমি আগামী তারিখ মিস দিতাম না মানন্নাতে আমি আর আইতাম না তুমি টাকা দিয়ে আমার ছুটাইয়া আনিও হ্যাঁ হায় রে দুনিয়া খাল লাগিয়ে দিতা বললাম চাচি ও চাচি চাচি করো নি গো ও চাচি দিকে এবার আইলা না চাচার যে ইয়া না পাইলে তো সর্বনাশ হয়ে যাব কিতা বেটা হারে তুকা আচ্ছা নি গো আমি আর তোমার লাগে চিন্তা করলাম ওই আইছি রে ফুত আর যাইতাম নাই আমি তো কই রে গো চাচি আমরা থাকতে তুমি খেনে মানুষের বাড়ি কাম করিয়া খাইতাই ধরো
ও টেকা গুণ রাখো ও বেটা এই টাকা কই ফাইলে কই তুই খাম করিয়ে আনছে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গরুর গাছ কাটিয়া টেকা রুজু করছে। ইতা কি দেখো হাসানি বেটা চাচিজি আমি চাকরি একটা পাইছি মাসও 4,000 টাকা দিব বাড়ির সব কাম কাজ করতাম আর 2টা গরু রাখতাম আপনারা কোনো চিন্তা করবা না আমি আছি তো নিজের হুয়াইতে খোঁজ খবর নেয় না আর ফোরার হুয়াই লোক ছাড়েন না। এই বেটা ইনো মাঝে ভরি দিছত কেনে তোর তো একটা জীবন আছে রে বাবা। আপনারা ছাড়া আমার খেয়ে আছে চাচাজি আইরে পুতায় গরো আয় ভাত খাইতে আল্লাহ তুমি তো সব জানো সব দেখো রে আল্লাহ তুমি আমার ফুরুতা গুনতে পালা রাখিও পালা রাখিও। এরে কই গেলা ও ভাই আও সাই দেখো সাইন বা শুনা এরে তোর খামখান শেষ করে তো আইতা আস্তা দিন কোনো খাম আর খাম ফারুনাতে খো আবার বই যাই বুয়া তো আছো তুমি কি তা উবাত নি বিয়ার ফিড়িত গো কইরাম তোমার সাদর লাগি খামলা হিসাবে বউ এগু আনিলাই ও শুনা মাই গো বুড়ার জিভরা দাঁড়াই কত লম্বা হইছে আমি যেমন আর খাম করা চিনি না তে খনু খাম করতে করতে জান শেষ হো বাড়ির বাবি আইতা আমার খাম কাজে কত সাথ দিতা তুমি দিলেই লাই বিদায় করি যেটা জানো না ইটা মাতিও না পারলে এক কাপ লাল চা খাবাও ওখান ফাটতাম নাই চুলার মাঝে বাত বুয়াই তে আর আমি আই তোলা খামর কথা মনে হয়ে গেছে চক্কর ছাড়া তোমার আর কোনটা আছে নি ওই ওই আমি খালি চক্কর দেই সকালে যে ঘুম তাকি উঠিয়া করো আর রাইত ঘুমাইবার সময় বন্ধ করো আস্তা দিন এই হালারের মাঝে খানি ডালে খে হ্যাঁ মা তোর নমুনা দেখো আসসালামু আলাইকুম কোটাই ভাই ওয়ালাইকুম আসসালাম পালালি রে ভাই মধুরি জয় বালা আছি কই যেইতা জানি না রে ভাই বারোইছি আল্লাহর নামে বাইরে বা সারাটা জীবন তো নাই ফেলাইলে যে হুরুতাইন তোর লাগি সকল সম্পদ কুয়াইলাই ফড়ার তলেও হুরুতাইন তোর লাগি আইজও দুইটা হুরুতা ও মানুষ হই গেলা না রে ভাই আমার হুয়ান গুন তোরে আল্লাহ সুখী রাখছুন ওখানে বলো আর কিচ্ছু লাগতো না। কিয় সুখী বা মা বাপরে কষ্ট দিয়া সেই আইজ পর্যন্ত সুখী হইছে না আর ওই তো পারতো না এ রে তার বাদেও দোয়া করি আল্লাহ তারারে সুখী রাখতা। ইয়ে খটাই ভাই মনো কোনটা না নিলে এখান খতা হইতাম আসলাম না মনে করার আর কিতা আছে হইলা আর তো একবারে খালি তে তুলা পয়সা দিলে আওলাদ হিসাবে ফাইলে আমারে দিলেই বেয় আবার না লাগতো না রে ভাই এ রে আল্লাহ এক ব্যবস্থা করিয়া দিবা দোয়া করিস বাবা মনে করো ওটা আল্লাহর পক্ষ থাকিন একটা ব্যবস্থা দূর ভাগল আল্লাহ নিজের ব্যবস্থা করিয়া দিন ঋণর নাই। তুমি এক মানুষ রে বা খটাই ভাই আনা খাইয়ে একে মরবাই ওইলে সেউর গেছ থাকিন সাহায্য নিতায় না আহা লাভলু বাড়িত নি রে ও লাভলু লাভলু ও লাভলু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা লাগি পাইছা দরকার নি লাভলু কই আখতা ধরে আমার শরীর খারাপ করেছে ও দেখাত গেছো দেখতে আইলাম আমার শরীরে আলহামদুলিল্লাহ আরো 15-20 বছর বাঁচবা বুঝা যায় ভাই সাহেব কিতা কোনো দরকারে আইসো নি ওই ওই আজ চেরাম তোর হলে একটু বাড়ি যেতাম দেখি বাড়িখানোর কোনো সমাধান করা যায়নি আচ্ছা ভাই সাহেব এখনই যাই মুগিনে ভাই সাহেব ভাবি কিতা কররা তাই তো তাই বাপর বাড়ি গেছে গিয়া বাফর বাড়ি কোনো সমস্যা নেই ভাই সাহেব না নাইয়ের গেছেন সমস্যা কিছু নাই গো নিজে নিজে গিয়া অপহরণে গেছেন অন পয়সা দিয়ে গিয়া ছুটাইয়া না লাগবো ভাই সাহেব দেরি করি লাভ নাই চলো কে যাই চলো তার যাই গো বই আপ নাম স্মরণে ঘূর্ণি দানে তোমার চরণ ভিক্ষা চাই ও গোয়েলাই
তোমার মতো দরদি আর নাই, নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাইও গোয়েলাই, তোমার মতো দরদি আর নাই। ও গোয়েলাই মাতা পিতার রমন বলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিল এটাই, তোমার কি আজব ঘটনা মাতা পিতা টের ভাইলা না, তোমার কি আজব ঘটনা মাতা পিতা টের ভাইলা না, তুমি আলিমুল গাইবি আল্লাহ সাইও গোয়েলাই, তোমার মতো দরদি আর নাই। আজ বহুত দিন পরে তোমার মুখে গান শুনলাম। আজ একটা জানে হইল ওটা গাইলাম। চাচাজি আপনার গান শুনিয়া আব্বার কথা মনে হয়ে গেল। আপনার লাগান ওলা যে সুন্দর করে আব্বাই গান গাইতা। আমার তো আকেলালি লাভলু। ও আকেলালি, ও লাভলু, কতদিন বাদে তোমরা মনে হইল নিবে মা বাপর কথা? ও বেটাই বৌমা তারা খিতা কররা তারা আইলা নানি। আফজল গরুকে গোলখানাটা কতদিন বাদে আমার গাই নেই। আমরা বইতাম আইছি না, আমরা জরুরি এক কামে আইছি। আমরা দুজনের টেকার খুব দরকার, সাইরাম বাড়ি ওখান বেছিলতাম। কিতা কিতা খোঁজ বেটা আকেলালি, বাড়ি বেশি লিলে আমরা হই যাইমু। আমার হৌরের নামে এতিমখানা একটা বানাইলাম, ওটা তাকবাই খাইবাই আর বাচ্চাদের দেখাশোনা করবাই। বড় ভাই, ছোট ভাই, তুমি তাই নিতে কিতা মাতো? বাড়ি বেছিলি তাই এখানে, তোমার তান্ডে তো আল্লাহ কম দিছই না। এই আমার নাম আকেলালি, আমরা মাথা তোরে মারতে খেয়ে কইছি রে। হাক কইও না, যাও দলিল খান লই যাও, সময় কম। না, আমি তোমার না করলাম, বাড়ির দলিল তুমি তারা দিবা না। মনে করছিলাম দুইও ফুয়া আইসে মা বাপরে দেখাত, কিন্তু না, তারা আইসে আমরা খবর দেওয়াত। আকেলালির মা তুমি না করিও না, আমরা আর কদিন বাঁচমু। কি দইও খুয়ার কি বাড়ি করতো থানারও। যাও যাও, তুমি দলিল খান আনিয়া দিল। যাও বেটি, উবাই দিলে এখানে। কি দেখো খাড়াই রইলা এখানে, যাও ভিতরে যাও, দলিল খান আনিয়া দাও। বাবা লাভলু, বাবা আকেল, আমার জীবনের শেষ সম্বল বাড়ি খানাতি, আজ তোমরা এত তুলিয়া দিলাম। হইছে আর ব্যাখ্যা করে বুঝাইন লাগতো না। বেশি ঠেকি গেলে লাবলুর হৌরর এতিমখানা আছে, হনো যাইও কি? এ চল রে লাবলু। ওই আইও আইও আইও। হে আল্লাহ, এখন আমি কই যাইতাম? শেষ সম্বল আহ্বানও আড়াইলাম। এটা কোন অপরাধ শাস্তি দিলা রে আল্লাহ? এটা অমানুষ করে আমার খেনে ফেটে মাঝে দিলা রে আল্লাহ। কমলা, ও কমলা, কমলা, ও কমলা, কমলা, ওয়াল্লাহ ই কি চাইল রে মা, আমার ইকুল টাকা দিল। আফজল রে জলদি ভরি এখান গাড়ি লিয়া, জলদি ভরি এখান গাড়ি লিয়া, জলদি ভরি এখান গাড়ি লিয়া। আমি ওখানে যাইলাম চাচাজি, ওখানে যাইয়া। তুমি কই যাই রাই? আনলিমিটেড চক্কর। ও কোনো সাইন মাত মানছে বালা কোনটা জিকাইলে বালা উত্তর দে নানি। ইনো বাদ কিতা কইলা? না না, তুমি বাদ কোনটা কওনি? আমার ওষুধ নাই, বাজারে দি গেলে আমার লাগি ওষুধ আইন। ও একতরফা জিনিসটা আমার বড় বাদ লাগে। কিতা বাদ লাগে? ও যে মানুষে খালি ঔষধ খায়, কিন্তু ঔষধে মানুষ খাইতে পারে না খেনে। ওই ওই আমি মরলে আদায় পাইলাও নাইনি। না গো দোল, তোমারে আজরাইলে নেওয়া তাইলে দৌড়াইয়া দৌড় দিবা। ও মদরি চাচা, মদরি চাচা। কি তৈছে বেটা? ওইসে রে বউ, বহুতটা ভালা নাই, বহুত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি তৈছে বেটা? দেখুন নৌকা চাচা, কোটাই চাচার দুই ফুয়া আক্কেলালিয়া শামিম ভাই আইয়া তানোর জায়গায় সম্পত্তির দলিল সব লইয়া গেছে গিয়া। তখন চাচি তা চিন্তা করিয়া চাচি হার্ট অ্যাটাক করছেন। তখন তো কোনটা করার নাই রে বাবা, খুব বড় একটা বিপদও আছে আমি। ইয়া আল্লাহ, ইতা কিতা হোস বেটা? হে কোটাই ভাই দলিল দিলা খেনে? দুইও ফুয়া ইয়া চাইরা না দিয়া উপায় আছে নি?
ভুল করিলিছইন টাইম থাকতে ফুয়াইন মালিক হয় কিলা আচ্ছা খোটাই ভাই আর ভাবি হুই তারা বাড়িত মন্ডলে বাড়ি কিনছে আর খবর ফাটাইছে আজকেও বাড়ি খালি করিয়া দেওয়ার লাগি। দেখি আয় আমার লগে। যাইরা বালা কথা খোটাই বাইয়ার বাবির লগে করে লইয়া আইও। আচ্ছা আচ্ছা চল। বুঝছনি খাইছো তো সাও হইছে তো ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। এরে পয়সা গুণ নষ্ট না করিয়া খামো লাগাও নয়া করে আবার ব্যবসা শুরু করো। বাপে ঠিক কথা কইছেন, তবে ব্যবসা করার আগে চলো আমরা কোনোই দিকে খাইয়াই। ওই গুড আইডিয়া, একটা পিকনিক হয়ে যাও। আমারও মত আছে, তুমি দেখি কিচ্ছু মাতো না। যাইতাই তো আমি ভাবলাম অন্য কথা। কোন কথা? খাসটা কি তা ঠিক করলাম নি? বুড়া বুড়ি ওখান যাইবা হই থাকবা হই। ইতা চিন্তা করিয়া লাভ নাই, তারা আর কয়দিন বাঁচবা, বাকি দিন এমনও কাটি যাইব। ভাই ফালতু টেনশন করে কোনো লাভ নাই, কোনো যাওয়া নাই ওখান মাত্র। এটা সিদ্ধান্ত তোমরা নাও, আমি তো আছি। খোটাই ভাই ও খোটাই ভাই আইসা দিনে ভাই মন্দির ও দেখ না ভাই আমার সব শেষ হয়ে গেছে, আমার ডাকাতি রে ভাই। কিচ্ছু শেষ হয়েছে না খোটাই ভাই, আমি তো আছি। বাবির ওখান কি তো অবস্থা? ডাক্তারও নিছিলাম, ডাক্তারে কইছে স্ট্রোক করছো, ডাকাত নেওয়া লাগবো। ডাকাত নিতে হইলে অনেক টাকার দরকার রে ভাই। আল্লাহর উপরে ভরসা রাখো খোটাই ভাই, সব ঠিক হয়ে যাইব। আর কি তা ঠিক হইতো রে মদরিস, আমার কইতে আমার সার্থক করে লইছে। মদরিস ভাই, আমি মরি গেলে তোমার বাইর ভাই খেয়াল রাখিও। ইটা কিতা হো ভাবি, তোমার কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না ভাবি। এরে তুমি মাত্র এখানে, তোমার নু কষ্ট হইব। যে কষ্ট দিছন ফুয়াইনতে, এর চেয়ে বড় কষ্ট আর আসেনি গো। ভাবি খান্দিও না। এ আফজল একটা গাড়ি আন রে বা। গাড়ি দিয়া কিতা করছে রে মদরিস? আমার বউয়ে কইয়া দিছে যাইরে যখন বালা কথা আইবার সময় খালি আইবা না, লগে করি খটাই ভাই আর বাবিরে লইয়া আইবা। আমি গাড়ি লইয়া আইরাম চাচাজি। খটাই ভাই আও, আমরা মালপত্র সব রেডি করি। আল্লাহ রে বা, সব দোষ আমার। আমিও এই অমানুষ দুইটারে জন্ম দিছি, আমারে তুমি দুনিয়া থেকে তুলে আনাও রে বা। ওই যে কইলাম না তুমি বাচ্চা এটা। আচ্ছা মালপত্র আটাই। ও মদরিস কানো গা পাগল হইছে রে বাবাই, কানো গা। হ্যালো খে ও কন্ট্রাক্টর সামনে যে চা হোকা 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 জি কি লাগছে হোকা আপনি জি 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 আল্লাহ কি থাকো কি তুইছে? কইলাম হোকা হোকা আমার সবটা কইলা হোকা। আমি বারে বারে আপনারা কইছি যেন পালা একজন ইঞ্জিনিয়ার আই না আমার বিল্ডিংটা কাজ করাওকা, ওই যে ক্ষতিটা আমার হইল এটা বহন করবো খে হোকা চাই আপনি। রাখো মেয়ে রাখো মন রাখো রাখো মন কইলাম। কি থাকো কি তুইছে? আমার খাও রাখলে আমার সব টাকা মাটিয়ে দিছে, আমার বিল্ডিং ভাঙিয়ে পড়ে গেছে। ইয়াল্লা, এটা কি দেখো তুমি? কি করে কইলাম আমার সারা জীবনের রুচি হায় রে ডাকি ভাই। ও ভাই তুমি কই ভাই? ও ভাই ইয়াল্লা, এখন কি তুই করে আল্লাহ আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো রে ভাই? যাইতাই কই তোমারে বড় দুশ্চিন্তার মাঝে লাগে, কি তো হইছে? না রে ভাই, শরীরটা মনে হয় একটু খারাপ লাগে। খোটাই ভাই আমি তোমারে অনুমান তো নিছিনি, আমার কাছে লুকাইও না, কও কি তো হইছে? তোর বাবি শরীর খুব খারাপ, অনেক টাকা পয়সা লাগে। বাড়িগো সপ্তাহ হারাই আই যাবি সর্বহারা রে ভাই। এটা কি দেখো খোটাই ভাই, আমার তো বিশ্বাস হন না।
নাও আর হতা রে ভাই, যার দুই ফুয়া এত বড় লোক, এ টেকার লাগি তার বউর চিকিৎসা করাইতে পারেন না, এখান কেউ বিশ্বাস করবো নিরে মনির আলী। কোটাই ভাই এক কাম করো, চেয়ারম্যান সাহেব খুব বেমার, যারে আগে ভাইরা তারে দান দক্ষিণা করা যাও কি গেলে ফায়দা হইব। আমার কমলার জীবন বাঁচাইতে হইলে সাহায্য লোয়া ছাড়া কোনো উপায় নাই। কিতা চিন্তা করো কোটাই ভাই, আগে বাবিরে বাঁচাও। ও যাইমু, আমি ওখানে যাইমু, আমি ওখানে যাইমু। হায় রে হায়, কি মানুষ কি তো হয়েছে, আল্লাহ কারে কোন সময় কিলা মানান কেউ কইতে পারে। বেশি হয়ে গেল। নামছেনি কত জলদি নাম তো নাই, বেশি করে বানিয়ে দেও। ই বাই মাথা ফুটলো হেনে, ইকান তো কইতাই কিতা কইতাম রে, বেশি করে বানিয়ে দাও। বাইসা কি হয়েছে তোমার? হ্যাঁ আইসো তিরে ভাই লাভলু এরে ও গামছা দিয়ে মাথা কান আগে খুশিয়া দো উপারে ভাই কইরাম কইরাম। আম বাই মাথা উঠে গেছে। হয়েছে বাইসা আমার সর্বনাশ হয়ে গেছে বাইসা, সারা বিল্ডিং মাটির লগে মিশে দিছে। বাইরে আমার জুতার ফ্যাক্টরিতে আগুন লাগিয়া সবটা জ্বলে গেছে, আমার সবটা শেষ। আমি বুঝতাম পারছি এটা আমরা আম্মা আব্বার অভিশাপ লাগিয়ে গেছে। চল সময় থাকতে আমরা আম্মা আব্বার কাছে গিয়ে মাফ চাই। বাইসা কথাটা মন্দ হইছ না বাইসা, আসলে আমরা বহুত বড় অন্যায় করে নিছি, এর লাগে আমরা এই দোষা। আয় আয় আমার লগে আয়, আর সময় নষ্ট করিস না। চল ও বাইসা চলো বাইসা, আয় বাইসা। ভাবি আমরাই কেন তাকিয়ে দিতাম হতাম, জান তো বাঁচানি লাগবো। আর আমরাও যাই, আসলে আমরাও তো আসল খুশি। আর পচাছি তুমি খান দিও না গো, আর আমি তো চাকরি করলাম, দরকার হয় না খাই হইল তোমার চিকিৎসা করাইনি। আমি আর বসতাম না রে বাবা, তোর সাজারে তুই দেখে রাখিস। ও বাবি ইতা কইয়া না রব, আল্লাহ কমাইবা, তুমি ভালো হয়ে যাইবা। ও কমলা, হ্যাঁ আর কোনো চিন্তা নাই, তোমার চিকিৎসা হলো জীব। ও দেখো টেকা। হ্যাঁ ও কোটাই ভাই, তুমি টেকা কই ফেইলা? এ মানে খটাই ভাই মিছা মাত পায় না, আমি তোমারে বালা করেছি নি, তুমি হাত ফাতিয়া সাহায্য নেওয়ার মতো মানুষ নাই। এ রে মদরিস মিয়া, আমরার চেয়ারম্যান খুব ভালো মানুষ, আর ইলা মানুষ আমরা সমাজও দরকার আছে। তান দইটা কিডনি নষ্ট হয়ে গেছে। এ রে ও আমি হইরাম একটা যদি দিলেই তান বড় উপকার হইব, আর আমার কমলার চিকিৎসা হয়ে যাব। তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার চিকিৎসা লাগতো না। দোয়াই লাগে তোমার জীবন তুমি নষ্ট করিও না। দেখি তোমার মুখ কান বন্ধ করো চাই। মদরিস আই চাই তুই আমার লোক না রে বাবাই, কাম আছে ও ভাই। তুমি কোনো চিন্তা করি না গো চাচি, আমি চাচাজিরে বুঝাই মনে। বাবি তুমি তো চিন্তা করো না, একটু আরাম করে ঘুমাও। ওমা ও মনে নিছে স্যার অনুবার বা চাচা রে বা আব্বা আম্মারে দেখছো নি, বাড়িতে তুকাইয়ে পাইলাম না। বাড়ি খার বাড়ি বেটা, বাড়ি নু বেশি লইলে। ও চাচা তুমি জানো নি, জানলে খবর বা আব্বা মা কই আসুন, তারা বালা আসুন নি? না রে বাবা বালা না, তোমরার বাড়ির দলিল লইয়া যাওয়ার পরে তোমরার মা স্টক করছো এখন না বাসরা। তারা এখন কই আসুন মন্দিরে চাচা? শুনছি মদরিস ভাইয়ের বাড়ির থাকুন। ভাই আর দেরি করা ঠিক হইতো না ভাই, চলো। এর আমি যাই গিয়ে ভূত। আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি পাইছো নি? ওই আব্বা আমার কুছ পাইছনি? ও পাইছি, চলো আমার লগে চলো, আও চলো। ও বাবি বাবি উঠো, সেটা ভাত খাই দাও, বাচ্চা বেয়ে লই গেছে। ও চাচি তুমি এক কাম করো, ভাত আইনা দিলাম, আমি চাচির মুখে তুলে খাওয়াই দিলাই। না বেটা আমি খাবাই মনে, তুই দেখ তোর চাচা তারা গেলা কই, তারা ওয়াস্তা দিন বাজার বাবা কোনটা খাইছই না। ও কমলা
কমলা মদরিসরা লইয়া গিয়ে আমি ডাক্তারও মাতিয়ে আইছি বুঝছেন নি খাইকু তোমার ভর্তি করিলি ও কমলা কমলা ও ভাবি ভাবি ও ভাবি ও ভাবি ভাবি ও চাচি চাচি গো ও চাচি ও কমলা কমলা চাচি কমলা রে আমি খালা কেউ তো কষ্ট করলাম রে খটাই ভাই একটু ধৈর্য ধরুকা খালা কেউ তো কষ্ট করলাম রে মদরিস খালাকে আমি টেকাটি ঘাড় করলাম কিলা ধৈর্য ধরতাম রে মদরিস জায়গা জমি সপ্তাহ বেচিয়া ফেঞ্চরে লেখাপড়া করাইয়া মানুষ করলাম রে শেষ পর্যন্ত বাড়ি কর্ম বেচিয়া দিলাম হইলে মরবার সময় আমার হবলার চিকিৎসা কারণ আমি করাইতে পারলাম না রে ভাই আমি কষ্ট কিলা মানিয়া নিবু রে ভাই কিলা মানিয়া আব্বা খবরদার খবরদার কইলাম তোমরা আমার হবলার মুখ দেখবাই না তোমরা যদি আমার হবলার মুখ দেখো আমার হবলার কষ্ট হইব ও আব্বা আব্বা আমরা মাফ করে দেবো আব্বা মাফ মাফ তো আমি চাইতাম রে বাবাই তোমরা আর মতো জন্ম দিতে করে তোমরা আমার মাফ করে দিলাম তোমরা আমার খটাই ভাই খটাই ভাই ও খটাই ভাই মাতো না খেনে বা হ্যাঁ ই কি তৈল ও খটাই ভাই মাতো না খেনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্বা আব্বা ও আব্বা ও আব্বা আব্বা রে মা ও আব্বা ও আব্বা আব্বা বাইরে লাইফটা আমরা নিজের হাতে নষ্ট করে দিলাম শেষ বেলায় ইয়া মা বাবার কাছে মাফটাও চাইতাম পারলাম না মদরিস চাচা আব্বা মারে আমি আমার বাড়িতে না করে পড়তে ভাই সাহেব আব্বা আমার নেওয়ার ব্যবস্থা হলো না কটাই ভাই আর বাবির লাশ আমার বাড়ির দাফন হইব তোমরার মতো দুইটা অমানুষ ফসুর গেছে আমার ভাই আর বাবিরে দিতাম না যাও বাড়িয়ে যাও আমার বাড়িটা কিন দুইটা বাড়িয়ে যাও এটা কিতা খবর চাচা আমরা মা বাবার লাশ আটকাইবার কোনো অধিকার তোমার নাই আছে মনুষ্যত্বর অধিকারে আছে কারণ তোমরা হইলায় দুইটা অমানুষ পশু আফজল জিমোদরি চাচা ও দুই জুড়া অমানুষে আমার বাড়িটা কিন বার করে দে আর নাইলে আমার ভাই বাবির আত্মায় কষ্ট পাইব আম্মা